This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেশে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। দেখতে দেখতেই দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪,০০০-এর গণ্ডি পার করেছে। একদিনেই সংক্রমিতের সংখ্যা বেড়েছে ২৭৬। প্রযুক্তির এত উন্নতির ফলে আজ আমরা কিন্তু নতুন প্রজাতি উপপ্রজাতি সবাইকে যাতে আক্রমণ করতে পারে, প্রতিহত করতে পারে, সেই রকম ভ্যাকসিন প্রোডাকশনের কথা নিশ্চিতভাবে যারা উৎপাদনকারী সংস্থা আছে তারা ভাবছেন এবং তারা করতে শুরু করেছেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু বিশ্বের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই গাইডলাইন্স বা নির্দেশিকা পাঠিয়েছে যে নতুন জাত প্রজাতি এবং উপপ্রজাতির স্ট্রেনগুলোকে যুক্ত করে নতুন ভ্যাকসিন আনতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। আর এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪,৩০২। ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭ জনের। কেবল মহারাষ্ট্রেই ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তামিলনাড়ু, দিল্লি ও গুজরাতেও ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪-এ। গত একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি ও গুজরাট থেকে। দুরাজ্যেই নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে ৬৩ এবং পশ্চিমবঙ্গে ৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল চালানোর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এবারের সংক্রমণে উপসর্গগুলির উপরে নজর রাখতে বলা হয়েছে। উপসর্গগুলো: শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ঝিমুনি ভাব, রক্তচাপ কম, কাশির সঙ্গে রক্তপাত, হাত পা ত্বক নীল হয়ে যাওয়া। শিশুদের ক্ষেত্রে ঝিমুনি, টানা জ্বর থাকা, খেতে সমস্যা, শ্বাসকষ্ট। TV9 বাংলা ডিজিটাল।